মর্নিং বন্ধুরা, কি করছো? সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছো। আজকে ছুটির দিন, গুড ফ্রাইডে। ওদেরকে আজকে আমি দেখাচ্ছি পলি মাছ রান্না করে। পলি মাছও বলে, কান্না মাছও বলে। সে বাজার থেকে কেটে এনেছে এই যে পলি মাছগুলো। আর যারা বাড়িতে করবে তো বসে বসে এই যে পলি মাছগুলো, পলি মাছে কিন্তু ছোট ছোট আঁশ থাকে। তা আমরা বাজার থেকে ভালো করে কেটে এনেছি। আর যদি তোমরা বাড়িতে করো, ভালো করে আঁশগুলিকে ভালো করে এরকম দাঁত দিয়ে করার পর চামচ দিয়ে এরকম করে ছুঁড়িয়ে ছুঁড়িয়ে তারপর আর ভালো করে ধুয়ে নেবেন। মাছ কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। তারপর লাস্টে আবার নুন দিয়ে হাতটা নুন দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর মাছগুলিকে দেখলে তো আমি কিরকম ভাবে মোটামুটি বেশ ভালোভাবে ভেজেছি। কাঁচা কাঁচা না, বেশ কড়া করে বেশি করাও করিনি, বেশি করা হলে মাছের স্বাদ চলে যায়। এইভাবে ভেজে নিয়েছি মাছগুলিকে, ঠিক আছে? বড় বড় পিস মাথা আর এই লেজাটা করেছি, তারপর করে নিয়েছি। তারপরে এখানে প্রায় 5-6 পিস মাছ আছে। তার জন্য আমি এরকম একটা বড় একটা পেঁয়াজ দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়েছি, আর এইটুকু আদা দিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা, আর এই বড় চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়েছি। ঝালটা দিয়ে যেরকম খাও, যদি গুঁড়ো লঙ্কা না খাও নাও দিতে পারো, কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। সেটা দিয়ে যা মানে স্বাদ মতো ঝালটা দেবে। নুন হলুদ তো দেবেই। আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। মানে জিরে, ধনে, আদা আর রসুন কিন্তু বেশি নাই, এরকম এরকম সাইজের 2 কোয়া রসুন দিয়েছি। 1 কোয়া দিতে পারো। দিয়ে এরকম নুনটা তো যে যার বুঝ মতো দেবে। আর মাছের পরিমাণ বুঝে মশলাটা দেবে। এখানে প্রায় 6-7 পিস মাছ আছে, তার জন্য একটা বড় পেঁয়াজ দিয়েছি। এর থেকে কম হলে ছোটো পেঁয়াজ দেবে, এর থেকে বেশি হলে একটা বেশি দেবে। তারপর নুন দিয়ে হলুদ দিয়ে তেলটা যখন গরম হয়েছে, সাদা তেল দাও বা লাল তেল দাও, যেটা দিয়েই করো। আমি তো সাদা তেল খাই বেশি, তার সাদা তেল দিয়ে করছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, যেন তেলটা একদম বের হয়ে যায়। কষানোর পর আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটা ছেড়ে দেবো। মাছটা ছেড়ে দিয়ে নিই।